বাংলাদেশ জামাতে ইসলামী দলকে যেখানে একদিকে 15 থেকে 16 বছর দীর্ঘ বনবাস আর নির্যাতনের পরেও তারা আজ রাজপথ অপ্রতিরোধ, অন্যদিকে আমরা যদি দেখি যে ক্ষমতার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা বিএনপি যাদের পায়ের নিচ থেকে মাঠে কি এখন একটু একটু করে সরে যাচ্ছে। প্রিয় দর্শক, আমি নূর আহমেদ শান্ত। আজ আমরা বিশ্লেষণ করব ঠিক কোন কৌশলে বাংলাদেশ জামাতে ইসলামী আগামী রাষ্ট্র ক্ষমতার অন্যতম দাবিদার হয়ে উঠছে। তাহলে চলুন শুরু করা যাক মহান রাব্বুল আলামিনের নামে। দেখুন, 5ই আগস্ট 2024-এর পালাবদলে বদলে গেছে দেশের মানচিত্র। যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের হাল ধরেছিলেন তার অধীনে হতে যাচ্ছে এক ঐতিহাসিক গণভোট ও সাংসদ নির্বাচন। কিন্তু কেন এই নির্বাচনে জামাতের চোখে মুখে উল্লাস আর বিএনপির অন্দরে বইছে টেনশনের হিমেল হাওয়া? আজকের এই ইনভেস্টিগেশনে আমরা উন্মোচন করব 2026 সালে নির্বাচনের পর্দার আড়ালের গোপন সমীকরণ। দেখুন, প্রায় 15 থেকে 16টি বছর ধরে হাসিনা সরকার প্রশাসনকে কার্যত একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার ছিল। এই সময়টার সবচেয়ে ভয়াবহ এবং ধারাবাহিক নির্যাতনের শিকার হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী এই দলটি। এই দলের শীর্ষ নেতাদের যেভাবে ফাঁসি এবং হাজার হাজার নেতা কর্মীকে যেভাবে কারাবরণ, সব মিলিয়ে দলটিকে পরিকল্পিতভাবে কোণঠাসা করে রাখা হয়েছিল। কিন্তু বাস্তবতা হলো, সাবেক হাসিনা সরকার যদি কোনো একটি দলকে সত্যিকার অর্থে ভয় পেয়ে থাকে তবে সেটি ছিল বাংলাদেশ জামাতে ইসলামী। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যেভাবে রাজনৈতিকভাবে সমঝোতা, নিয়ন্ত্রণ বা ম্যানেজ করা সম্ভব, জামাতকে ঠিক সেভাবে দমন নিপীড়ন করা কখনোই সম্ভব নয়। এই বাস্তবতা শেখ হাসিনা ভালো করে জানতেন। 2024 সালে যে 5ই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লব, সেই বিপ্লবে হাসিনার পলায়ন ঘটে ঠিকই, সেই সঙ্গে ভারত কেন্দ্রিক থেকে বেরিয়ে আসে এক বাস্তবতার নতুন রাজনীতি। ক্ষমতার ভারসাম্য এবং ভবিষ্যতের দিক নির্দেশনা সম্পূর্ণভাবে নতুন প্রশ্নের মুখে এখন দাঁড়িয়ে আছে বাংলাদেশে। দেখুন, 5ই আগস্টের পর থেকে দেশের নানা প্রান্ত থেকে একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে, যেখানে আওয়ামী লীগের লুটপাট আর দখলদারিত্বের যেসব এলাকা ছিল সেগুলো এখন নিয়ন্ত্রণে নিতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনেক নেতাকর্মী। দেখুন, কেন্দ্র থেকে কড়া বার্তা দিয়ে কিছু নেতাকে যদিও বহিষ্কার করা হয়, কিন্তু অল্প সময় যেতে না যেতেই তাদের কেউ কেউ আবার পূর্ণ বহাল হয়ে ফিরে নিজ নিজ পদে। এই দ্বিচারিতা, এই রাজনৈতিক নাটকই এখন সাধারণ মানুষের হতাশাকে আরো গভীর থেকে গভীরতম করে তুলেছে। তাহলে প্রশ্নটা এখন আর গোপন নেই, দৃশ্যপট বদলেছে, কিন্তু চরিত্র কি সত্যি বদলেছে? আজ প্রশ্ন সাধারণ মানুষের মুখে মুখে, জনগণের ক্ষোভ এখানে। এক স্বৈরাচারের পতনের পর কি তাহলে নতুন স্বৈরাচারের আধিপত্যের জন্ম নিচ্ছে? নাম বদলালেও আচরণ আর দখল ক্ষমতার দম্ভ কিন্তু একই রয়ে গেছে। এখন সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, বিএনপির যে সাংগঠনিক বিশৃঙ্খলা আর গোপন নয়, তৃণমূল পর্যায়ে বহু নেতাকর্মীর আচরণ ক্রমে কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এই নিয়ন্ত্রণহীনতা, এই স্বেচ্ছাচার, এটাই আজ বিএনপির সবচেয়ে বড় টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থেকেও বিএনপির যে ইমেজ পুনরুদ্ধারের সুযোগ ছিল তা ভেঙে পড়েছে দলীয় অভ্যন্তরীণ কোন্দলে। যেই দলটি হওয়ার কথা ছিল সাধারণ মানুষের কণ্ঠস্বর, আজ অনেকের চোখে রূপ নিয়েছে নব্য ফ্যাসিবাদের দোসর হিসেবে। তাহলে প্রশ্ন এখন একটাই, এই রাজনীতির শেষ কোথায়? আর জনগণ শেষ পর্যন্ত কাকে বিশ্বাস করবে? ঠিক এই সুযোগটি নিচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী। দেখুন, 1971 সালের পর থেকে তারা কখনো পূর্ণাঙ্গ ক্ষমতায় ছিল না, কিন্তু 2024-এর পর তারা তাদের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। জামাতে ইসলামী ঘোষণা করছেন তারা ক্ষমতায় গেলে সমাজে কোনো অন্যায় হতে দেবে না, ইনসাফ বা ন্যায় বিচার হবে, এটাই তাদের মূল ভিত্তি। আমরা যদি এখন একটু লক্ষ্য করি, বিএনপির নেতিবাচক খবরের বিপরীতে জামাতে ইসলামী নিজেদের একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল ক্যাডারভিত্তিক দল হিসেবে তুলে ধরেছেন। তরুণ প্রজন্ম যারা দুর্নীতি আর পেশি শক্তিকে ঘৃণা করে, তাদের একটি বড় অংশ এখন জামাত ইসলামের এই সুশৃঙ্খল রূপের দিকে ঝুঁকে পড়ছে। তাই 2026-এর 12 ফেব্রুয়ারিকে সামনে রেখে প্রতিটি পাড়ায় মহল্লায় জামাতের নিঃশব্দ পদাচারণা বিএনপিকে খুব ভাবিয়ে তুলেছে। এখন 2026 সালে নির্বাচনী হবে দ্বিমুখী, একদিকে সংসদ নির্বাচন, অন্যদিকে গণভোট। এই গণভোট নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ এবং সংবিধানের শাসন ব্যবস্থা। তাহলে কেন বিএনপি এটা নিয়ে চিন্তিত? কারণ জামাতের এই নজিরবিহীন ভোট ব্যাংক যেভাবে বাড়ছে, আগে যারা নীরব ছিল তারা এখন প্রকাশ্যে আসছে। বিএনপি ভয় পাচ্ছে যদি এককভাবে তারা ক্ষমতায় যেতে না পারে তাহলে ভবিষ্যতে জামাত ইসলামকে ঠেকানো কষ্টসাধ্য হয়ে যাবে। এই প্রথম বিএনপি ও জামাতের জোটে যে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে। জামাতের উল্লাস, কারণ তারা শূন্য থেকে শিখর উঠার স্বপ্ন দেখছে, আর বিএনপির টেনশন, কারণ তাদের এই নিশ্চিত সিংহাসন নড়ে চড়ে পড়ছে। দেখুন, 2026 সালে যে 12 ফেব্রুয়ারি আসছে, এটি কেবল একটি ক্যালেন্ডারের সাধারণ তারিখ নয়, এটি বাংলাদেশের ভাগ্য নির্ধারণের এক অগ্নি পরীক্ষা। আজ পুরো জাতি এক মহাসন্ধিকোণে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে, বিএনপি কি পারবে তাদের দীর্ঘদিনের ইমেজের সংকট কাটিয়ে সাধারণ মানুষের হারানো আস্থা পুনরুদ্ধার করতে, নাকি জামাতে ইসলামের সুশৃঙ্খল রাজনীতি আর ধৈর্যের প্রতীক্ষায় তাদের পৌঁছে দেবে ক্ষমতার মসনদে?
12 ফেব্রুয়ারি আসার আগে বাংলার আকাশে বাতাসে যেভাবে নির্বাচনী যুদ্ধে দামামা বেজে উঠেছে, তাহলে লড়াইটা এখন স্পষ্ট। একদিকে তথাকথিত দখলের কলঙ্ক, অন্যদিকে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠার বলিষ্ঠ স্লোগান। দেখুন, দেশের মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা আর স্বৈরশাসক কিংবা দখলদারদের প্রশ্রয় দিতে রাজি নয়। বর্তমান প্রেক্ষাপটে চরম এক নাটকীয় মোড় নিচ্ছে, যেখানে জামাতে ইসলাম দেশে ও দশের কল্যাণে হ্যাঁ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে, সেখানে বিএনপি আজ চরম হতাশায় নিমজ্জিত হয়ে না ভোটের পক্ষ নিয়েছে। মনে রাখবেন, আজকের এই পরিস্থিতিতে যদি না ভোট জয়যুক্ত হয়, তবে দেশ আবার ফ্যাসিবাদের অন্ধকারে তলিয়ে যাবে। আর যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তবেই দেশ হবে প্রতিষ্ঠিত, ইনসাফ আর সততার শাসন। বাংলাদেশ জামাতে ইসলামী সাধারণ মানুষের বিবেকের কাছে দায়বদ্ধ। তারা আজ দৃঢ়ভাবে বিশ্বাস করে সাধারণ মানুষ সত্যের পক্ষে রায় দেবে, হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবে এবং দাঁড়িপাল্লায় সিল মেরে নতুন ভোরের সূচনা করবে। প্রিয় দর্শক, দেশের এই ক্লান্তি লগ্নে সঠিক তথ্য জানতে এবং পরবর্তী আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।